হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে। তো অনেক দিন পর তোমার দাদাভাই আজকে এসেছে বাড়ি। আর যেহেতু ডিউটির এখন খুবই চাপ, ও বাড়িই থাকে না, তো বললো চলো রেডি হও। আর রেডি হয়ে আমরা একটুখানি গ্রসারি আইটেমগুলো ছিল না, সেগুলো কিনবো, আর সেই কারণে বেরিয়ে পড়েছি। আর গরমকালে তো আমার এমনিও ঘরে থাকতে ভালো লাগে না বিকেলে, তো কিছু করার নেই, যেহেতু ডিউটি চাপ আছে, সেই জন্য আমরা এরকমভাবে বেরোতে পারছিলাম না। তো আজকেই একটু বেরোলাম, বেশ একটু হাসি খুশি লাগছে, মুখটা দেখে বুঝতেই পারছো। তো শপিং করার জন্যই বেরিয়েছি। আর এখন চলে এসেছি দেখো স্মার্ট বাজারে। তো আমরা গ্রসারি আইটেম এখান থেকেই কিনি। আর আমি আর সোনাই যাচ্ছি, আর তোমার দাদাভাই চলে গেছে গাড়ি পার্ক করতে। তো ঢুকেই তোমাদের দাদাভাইয়ের মানে সব ফেস ওয়াশ আরও বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো নেওয়ার জন্য এদিকে চলে এসেছে। আর আমিও বেশ কিছু জিনিস মানে এবারে জানো তো, স্মার্ট বাজারে গিয়ে দেখি সব জায়গাগুলো না উল্টো পাল্টা করেছে, মানে যেদিকে যাচ্ছিল এদিকেরটা ওইদিকে, ওইদিকেরটা এদিকে করেছে। আর সাজানো জিনিস যেখানে যা পেতাম হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় তো একটু খুঁজতেও টাইম লাগে। আর সেই লেভেলের ভিড় গাইস, কি বলবো, মানে বলার মতো না। আর যেহেতু জামা কাপড়ের ওপর কিছু ডিসকাউন্ট চলছিল সম্ভবত, সেই কারণে বেশিরভাগ লোকই দেখছি জামা কাপড় এইসবই কিনেছে। আর গ্রসারি আইটেম তো সবাই কেনে মোটামুটি এই টাইমে। তো প্রচণ্ড ভিড়। আমি আর সোনাই, মানে সোনাইকে একদিকে পাঠাচ্ছি, আমি একদিকে, কারণ অন্য সময় আমরা একসাথেই কেনাকাটা মানে শপিং করি, যেটা লাগে একসাথে কিনি। কিন্তু এইবারে এত ভিড় দেখে না আমরা ওকে একদিকে পাঠিয়েছি, আমরা একদিকে পাঠিয়ে। তোমরা দেখো শুধু মানে বিলিং কাউন্টারের ভিড়টা শুধু দেখো, কোন দিকে নিয়ে যাব ট্রলি আর খুঁজে পাচ্ছি না, কোন দিকে নিয়ে যাব। আর সোনাই তো ট্রলিটা ক্যারি করে, দেখো ভিড়টা শুধু দেখো, লাইন দেখো, বুঝতে পারছো কি লেভেলের ভিড়। আর লাইন দিয়েছি মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমাদের। জাস্ট দেখো, একই জায়গা থেকে দুটো লাইন, তো কে কোন দিকে ঢুকছে বুঝতে পারছি না। তো আমাদের এই 3-4 জনের পরেই হয়ে যাবে মোটামুটি। আর সোনাই যেহেতু ট্রলিটা টানতে ভালোবাসে, তাই ওকেই সব সময় দেওয়া হয়। তো আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে চেকিং হচ্ছে, বিল চেকিং হচ্ছে। তো বাইরে গাড়িটা আছে, বাইরে নিয়ে গিয়ে আমরা মালটা নিয়ে নেব, আর ওখানে ট্রলিটা ছেড়ে দেবো। তো দেখো এখন আমি ঠাকুর ঘরের জন্য বেদানা কিনে নিয়েছি। আর ফলের সেই লেভেলের দাম কি বলবো, প্রচণ্ড দাম। তো কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছে, আর প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছিল। তো আমরা চলে এসেছি ডমিনোজে, আর এখানে পিৎজা অর্ডার করব ভেবেছিলাম, কিন্তু অর্ডার করতে পারলাম না, বিকজ আমি যেইটা খেতে চাচ্ছিলাম সেটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আর নিই নাই। আর ভেতর থেকে একজন বলল আছে কিনা চেক করছি, সেই জন্য দাঁড়িয়ে আছি। সো আমি যেই পিৎজাটা খেতে চাইছিলাম সেটা তো শেষ হয়ে গেছিলো, সেটাই বললো। তো আমরা বেরিয়ে চলে এসেছি। আর দেখো আমি ধূপকাঠি ঠাকুর ঘরের ফল টল নিয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ভেতরেই ছিল, তারপর বাইরে আসলো। আর তো কোনো একজন সিরিয়াল করে হয়তো, সম্ভবত সে ছিল ভেতরে। তো আমাকে দেখালো, বললো সেলফি নিলে নাও, আমি বললাম না, নেবো না। তো বাইরে চলে এসেছি, আর আমি ওয়েট করছি বাইরে। তোমার দাদাভাই কিছু একটা কথা ভেতরে বলছিল হয়তো। আর প্রচণ্ড খিদে পেয়েছে, 10:30 বাজে। কারণ হচ্ছে গিয়ে আমরা দুপুরবেলা, যেহেতু গরমকাল না, দেখবে ভালো করে খাওয়া হয় না, ঠিক মতো খেতে ইচ্ছে করে না দুপুরে, তো এই কারণেই খিদে পেয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি পাটুলিতে, যেহেতু ওখানে আমরা পিৎজা অর্ডার করতে পারিনি, তাই এখানে কিছু একটা লাইট টিফিনের মতো করব, একটু বসবো, তারপর বাড়ি যাব। তো এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি, রেশমি কাবাব। আর দেখো এখানে রাত্রি 10:30 11টা কোনো ব্যাপারই না, এরকম ভিড় দেখতেই পাচ্ছ। এখানে খাবারের কাউন্টারগুলো সবসময় ভিড়ে ভর্তি থাকে। আর এইখানটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, প্রচণ্ড ভিড় থাকে এখানে, মানে জায়গাটা বেশ সুন্দর, বসার জায়গা করা আছে, খাবারের জায়গা আছে। তো অনেক লোক এসে বসে থাকে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এত রাত্রেও এত লোক রয়েছে, খাবার অর্ডার হচ্ছে। তো আমরাও এখানে বসে পড়েছি, খাবো কি, দেখতেই পাচ্ছ এখানেই অর্ডারটা করেছি। আর জানো তো এখানে ভীষণ সুন্দর একটা হাওয়া দেয়, এখানে বসতে বেশ ভালোই লাগে। দেখো ওয়াটার এটিএম আছে, পাশেই নচিকেতার চা, এখানে নচিকেতার গান বাজে, আর সঙ্গে যারা চা লাভার আছে তারা বসে বসে চা খায়, স্ন্যাক্স খায়। ইভিনিংটা বেশ ভালোই কাটে এখানে সবারই।
তো এই জন্যই এত ভিড়। আর হচ্ছে গিয়ে আমি তো চা লাভার নই, আমি চা খেতে ভালোবাসি না, সেজন্য আমি খাই না। তো এখানে বিভিন্ন রকমের স্বাদের চা পাওয়া যায়, আমি শুনেছি আর কি, আমি খাইনি কখনো। আচ্ছা, তোমাদেরকে বললাম, তোমরা যারা জানো, যারা এসেছো তারা তো জানোই এখানে পাওয়া যায়। তো গাইস দেখো, আমাদের রেশমি কাবাব চলে এসেছে। এর সাথে দিয়েছে ধনেপাতার চাটনি, পেঁয়াজ, স্যালাডে পেঁয়াজ দিয়েছে আর একটা লেবু। তো রেশমি কাবাব খাওয়ার পরে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস, কারণ হচ্ছে ভীষণ গলাটা শুকিয়ে যাচ্ছিলো। তো জল খাবো বললাম, তো তোমার দাদাভাই কোল্ড ড্রিঙ্কস এনে দিল। আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে সত্যি ভীষণ ভালোবাসি। তো খুলে ফার্স্টে আমিই খাচ্ছি, কারণ সোনাই আগে খেলো না, সেরকম একটা ঠান্ডা ছিল না। তো জাস্ট অল্প খেয়ে আমরা এখন বাড়ির দিকে চললাম। আর কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার ওপর বেজে গেছে। তো আজকের ব্লগটা এখানেই দি এন্ড করলাম। কেমন লাগলো কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গাইস, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।